আপনার আইবুড়ো ভাত কোথায় হয়েছিল? নিশ্চয়ই বন্ধু বান্ধবের বাড়িতে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে। এটা দেখুন মহিষাদলের রাজ কলেজ, সেই রাজ কলেজের ইউনিয়ন রুমে ছাত্র নেতা তার আইবুড়ো ভাত। দেখছেন ছবি, সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ছবি। একেবারে কলেজ ইউনিয়ন রুমে আইবুড়ো ভাত। কথা বলবো মহিষাদল রাজ কলেজ, যথেষ্ট নামী কলেজ। সুজিত, এই কলেজে ইউনিয়ন রুমে কি করে আইবুড়ো ভাত হলো তার আগে কেউ জানলো না। আইবুড়ো ভাতের অনুষ্ঠান তো বেশ বড়সড় করে হয়েছে, যা ছবিতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একেবারে সাজিয়ে গুছিয়ে বড়সড় করে হয়েছে এবং সেটা গর্বের সঙ্গে ওই বলা যায় যে প্রাক্তন ছাত্র নেতা দেবাশিস সংস্কার বন্ধুরা সোশ্যাল মাধ্যমে অর্থাৎ সমাজ মাধ্যমে তারা কিন্তু পোস্ট করে বুঝিয়েছিলেন এবং তারপরেই এই খবর সামনে আসার পর একেবারে ঢিঢি পড়ে যায় মহিষাদল এলাকায়। কারণ স্বাভাবিক একটা রাজ কলেজের মতো ঐতিহ্যশালী কলেজ, যে কলেজের অনেক ছাত্র কিংবা শিক্ষক তাদের নাম রয়েছে, সেই কলেজের একেবারে অন্দরমহল, সেখানে কিনা একবারে ইউনিয়ন রুমে বসে সাজিয়ে গুছিয়ে কাকে এই আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, যাকে তিনি একসময় এই কলেজের ছাত্রনেতা ছিলেন, আবার তিনি এখন অশিক্ষক কর্মচারী হয়েছেন। অতএব দাপটটা আছে এবং সেই দাপুটে বলা যায় প্রাক্তন ছাত্র নেতার আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে একবার কলেজের ইউনিয়ন। আমি একটু আসবো তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ, যেহেতু এসএফআই কি বলছে একটু দেখাই। এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কলেজের মধ্যে আইবুড়ো ভাত খাওয়ানো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই গোটা শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য, তার যে মান, এই সমস্ত কিছুটাই ধূলিসাৎ হচ্ছে। ছেলে মানুষই ছাড়া আর অন্য কিছু নয়। এটা কোনোদিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এটা কখনো ভালো হতে পারে না। প্রাক্তন ছাত্ররা কি বলছেন দেখুন। প্রতি বছর নির্বাচন হতো, আমরা সবাই কেউ এসএফআই লড়তাম, কেউ টিএমসিপি লড়তো, কেউ ছাত্র পরিষদ লড়তো। তারপরে ইউনিয়ন রুমে এখন আর রাজনৈতিক আলোচনা হয় না, ছাত্রছাত্রীদের অভাব অভিযোগ নিয়ে কোনো কিছু আলোচনা হয় না। এই আইবুড়ো ভাত খাওয়া, এগুলো দুঃখের জিনিস। এটা আমাদের বাংলার রাজনীতির অবক্ষয় এটা। আচ্ছা, তিনি কোথায় সুজিত? তিনি কি পগার পার? একেবারে যে খবর তুমিও আমার কাছে নিচ্ছিলে, আমরাও নিচ্ছি, সেখানে চাপে পড়েছেন আসলে শুধু তিনি নন, যে বন্ধুরা গর্বের সঙ্গে ফেসবুকে পোস্ট করেছিলেন একে একে তারা ডিলিট করে দিচ্ছেন। ডিলিট করলে কি হবে, তার আগে তো স্ক্রিনশট হয়ে একেবারে ঘুরছে এলাকায়। ঘুরছে কেন? কেউ কিন্তু আনন্দ করে আনন্দ পাচ্ছে না, তারা কিন্তু সকলে ক্ষুব্ধ এবং তারা তাদের ক্ষোভ জানাচ্ছেন যে একটা কলেজের ভেতরে এ ধরনের ঘটনা। এবং প্রিন্সিপাল অয়ন, তোমাকে বললে তুমি অবাক হবে, যখন কিনা এই ছাত্রনেতা তৃণমূল ছাত্র পরিষদের, তার ব্যাপারে কিন্তু বলা যায় যার ঘনিষ্ঠ, তিনি তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর ঘনিষ্ঠ দেবাশিস, আবার সেই তিলক চক্রবর্তী এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, তিনি কিন্তু বিষয়টিকে বলছেন যে ঠিক হয়নি। কিন্তু প্রিন্সিপাল লুকোচাপা, তিনি বারবার লুকোচুরি খেলছিলেন। কি করে জানলেন না প্রিন্সিপাল? এত বড় একটা প্রোগ্রাম হয়ে গেল, প্রিন্সিপালের বক্তব্যটা আগে দেখাই। ওটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, সেটা একটু খোঁজ নিয়ে দেখবো। যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই এটা অনুচিত। আর প্রিন্সিপাল তো কিছু জানেনই না, বিধায়ক তার ঘনিষ্ঠ হলেও তিনি নিন্দা করেছেন। স্টুডেন্টস ইউনিয়ন অফিসটা সকলের জন্য, এখানে এই ধরনের অনুষ্ঠান স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে থেকে এটা হওয়া সমীচীন নয়। চিন্তা ভাবনা না করেই তাদের মতন করে একটা অনুষ্ঠান করে ফেলেছে, এটা কোনোদিনই হওয়া উচিত নয়। যদি হয় এটা ঠিক না।